আসসালামু আলাইকুম প্রিয় দশম মানবিক বিভাগের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য ভূগোল ও পরিবেশের আরও একটা ছোট্ট ক্লাস নিয়ে আসলাম। এই ক্লাসে আমি তোমাদেরকে ভূগোল ও পরিবেশের প্রথম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি। চলে যাচ্ছি মূল পড়ার দিকে। মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনাই ভূগোল। ইংরেজি জিওগ্রাফি শব্দের অর্থ পৃথিবীর বর্ণনা। জিওগ্রাফি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন ইরাটোস্থেনিস। ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান বলেছেন অধ্যাপক কার্ল রিটার। ভূগোল হলো প্রকৃতির সাথে সম্পর্কিত বিজ্ঞান বলেছেন আলেকজান্ডার ফন হামবোল্ট। মানুষ ও পরিবেশের সম্পর্ক বিশ্লেষণ করা প্রধান কাজ হলো ভূগোলের। জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক, জৈব ও প্রাকৃতিক অবস্থায় পরিবেশ, এটা পরিবেশ বিজ্ঞানী আর্মসের উক্তি। প্রকৃতির সকল দান মিলেমিশে তৈরি হয় পরিবেশ। স্থান ও কালের পরিবর্তনের সাথে পরিবর্তিত হয় পরিবেশ। এরপর নগর পরিবেশ আলোচনা করা হয় নগর ভূগোলে। জনপদ হতে পারে গ্রামীণ ও শহুরে। জনপদ তৈরি, গ্রামের ক্রমবিকাশ মানব ভূগোলের অন্তর্ভুক্ত। গ্রামীণ জনপদে প্রাধান্য থাকে কৃষিকাজের। সেবা কেন্দ্র ধীরে ধীরে পরিণত হয় নগরে। সাধারণত মানুষ গ্রাম থেকে অভিবাসী হয় শহরে বা নগরে। এরপর মানুষ কিভাবে জীবনযাত্রা নির্বাহ করে তার কার্যকারণ অনুসন্ধান করে হলো মানব ভূগোল। প্রাণী জগৎ ও উদ্ভিদের বন্টন নিয়ে আলোচনা করে জীব ভূগোল। এরপর বায়ুমণ্ডলের আবহাওয়ার দীর্ঘ মেয়াদে ধরন ও প্রভাব আলোচনা করে জলবায়ুবিদ্যা। কোনো স্থানে 30 থেকে 40 বছরের আবহাওয়ার গড় অবস্থাকে জলবায়ু বলে। এরপরে হচ্ছে নগ্নীভবন ও ক্ষয়ীভবনের ফলে ভূমিরূপের পরিবর্তন সম্পর্কে আলোচনা করে ভূমিরূপবিদ্যা। নগরের উৎপত্তি, বিকাশ ও শ্রেণীবিন্যাস আলোচনা করা হয় নগর ভূগোলে। এরপর ভূগোলের প্রধান দুটি শাখা প্রাকৃতিক ও মানব ভূগোল। এরপরে কৃষিকাজ, খনিজ সম্পদ সংগ্রহ, ব্যবসা বাণিজ্য পরিচালনা আলোচিত হয় অর্থনৈতিক ভূগোলে। প্রাণী জগৎ ও উদ্ভিদের বন্টন আলোচিত হয় জীব ভূগোলে। সংখ্যাতাত্ত্বিক ভূগোলের আলোচ্য বিষয় অক্ষাংশ, দ্রাঘিমাংশ। এরপর নগর ভূগোলের আলোচ্য বিষয় শহরের ক্রমবিকাশ। অশ্বমণ্ডলের উপরিভাগের স্তরের মাটি নিয়ে আলোচনা করে মৃত্তিকা ভূগোল। ভূপৃষ্ঠের গঠন ও পরিবর্তন আলোচনা করে ভূমিরূপবিদ্যা। ভূমির কথা থাকলে তোমরা ভূমিরূপ দিবে। জীবজগতের উদ্ভব সম্পর্কে জানা যায় ভূগোল ও পরিবেশ পাঠে। আধুনিক ভূগোলের আলোচ্য বিষয় প্রকৃতি ও সমাজ। এরপর স্থান ও কালের বিবর্তনে পরিবর্তিত হয় পরিবেশ। প্রকৃতি ও সমাজ পরিবর্তনের নিয়ামক প্রাকৃতিক শক্তি। প্রাকৃতিক ভূগোলের আলোচ্য বিষয় ভূপ্রকৃতি, জলবায়ু, উদ্ভিদ, পানি ইত্যাদি। এরপরে হচ্ছে কোনো স্থানের প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে জানা যায় ভূগোল ও পরিবেশ থেকে। মৃত্তিকার গুণাগুণ, বন্টন ও বিন্যাস আলোচিত হয় মৃত্তিকা ভূগোলে। এরপর রাজনৈতিক বিবর্তন, বিজ্ঞান ও পরিসীমা আলোচনা করে রাজনৈতিক ভূগোল। আচ্ছা, আমি যেটা দরকার সেটা বলতেছি। প্রকৃতির জড় ও জীব উপাদানে গঠিত হয় প্রাকৃতিক পরিবেশ, 6 নম্বর। এরপরে হচ্ছে মানুষের তৈরি পরিবেশ হলো সামাজিক পরিবেশ, 7 নম্বর। মানুষের আচার আচরণ, রীতিনীতি হলো সামাজিক পরিবেশের অংশ। সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা সম্পর্কে জানা যায় সমুদ্রবিদ্যায়। জীবজগতের উদ্ভব সম্পর্কে জানা যায় ভূগোল ও পরিবেশ পাঠে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে ক্লাসটা শেষ হলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।